104 সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। 105 আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে আমার যোগ্যতর বান্দাগণই পৃথিবীর উত্তরাধিকারী হবে। 106 নিশ্চয়ই এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য উপদেশবাণী রয়েছে। 107 আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। 108 বলো, আমার প্রতি ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ একক ইলাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে? 109 তবে তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দিও, আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর আমি জানি না তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হয়েছে তা কি নিকটবর্তী না দূরবর্তী। 110 তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন করো তাও জানেন। 111 আর আমি জানি না, হয়তো তা তোমাদের জন্য এক পরীক্ষা, কিছুকালের জন্য উপভোগের সুযোগ। 112 রসুল বলেছিল, হে আমার রব, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন, আর আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ সে বিষয়ে তিনি একমাত্র সহায়স্থল। 22 সূরা আল হাজ আয়াত 78 মাদানী। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। 1 হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার।